উবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা বিজেপি নেতার ওপরই আদালত ৫,০০০ টাকা জরিমানা করেছে। বার এন্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী বিজেপি নেতা সুরেশ নাখুয়ার আইনজীবী এই মামলায় আরেকটা মুলতবি চেয়েছিল। এরপর জেলা জাজ প্রীতম সিংহ তাদের উপর ৫,০০০ টাকা জরিমানা করেন। এখন এই পুরো ব্যাপারটা আসলে কি? মানহানির মামলা দায়ের করা এই নেতা কে, চলুন জানাই। গত বছর ধ্রুব রাঠি আর এলভিস যাদবের মধ্যে টানাটানি তো আপনারা মনে রাখবেনই। এই গল্প সেখান থেকেই শুরু হয়। একজন ২০২৪-এ এলভিস যাদব ধ্রুব রাঠিকে এক্সপোজ করেন আর হিজ অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা টাইটল দিয়ে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিল। ৭ জুলাই এলভিসের অভিযোগের জবাবও ধ্রুব রাঠি একটা ভিডিও থেকে দিয়েছিল। অভিযোগ উঠেছে ওই ভিডিওতে ধ্রুব রাঠি এক বিজেপি নেতাকে বলেছিল গালাগালির এবং হিংসাত্মক চুল। ওই নেতা ছিলেন বিজেপির মুম্বাই ইউনিটের পার্টির মুখপাত্র সুরেশ নাখুয়া। সুরেশ নাখুয়া দিল্লির সাকেত কোর্টে মামলা করেছেন। অভিযোগ করেছেন যে ৭ জুলাই ২০২৪ তারিখে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে মাই রিপ্লাই টু গোদি ইয়োর্স শিরোনামে একটা ভিডিও আপলোড করেছিলেন। ভিডিওর দৈর্ঘ্য ছিল ৬ মিনিট ১৩ সেকেন্ড। ধ্রুব রাঠি বললেন তারা হিংস্র আর গালিগালাজ করা ট্রোলদের অংশ। কিন্তু এই অভিযোগ কোনো যুক্তি বা কারণ ছাড়া, আর এতে তাদের সুনামে আঘাত লাগছে। তারা যুক্তি দিলেন যে রাঠির অভিযোগের কারণে তাদের অনেক বেশি অপমান আর মজার মুখোমুখি হতে হয়েছে। এর জবাব ধ্রুব রাঠি টুইটারের মাধ্যমে দিয়েছিলেন। তিনি এক্সে পোস্ট লিখেছেন, একজন গালি দেওয়া বিজেপি কাকু আমার বিরুদ্ধে ২০ লাখ টাকার মামলা করেছেন কারণ আমি তাদের গালি দিয়েছিলাম। কেন এটা অপমান সইতে ভালো লাগে তাদের? এখন এই কাকুর পুরো অ্যাবিউজিভ ইতিহাস আবার পাবলিক হবে। এসব চলে এসেছে আর তারপর মামলাটা কোর্টে গিয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে নাখুয়ার ভুলের সিরিজ। সেপ্টেম্বর ২০২৪-এ মামলার শুনানির সময় কোর্ট নাখুয়ার জমা দেয়া অ্যাফিডেভিটে একটা ত্রুটি দেখিয়েছিল আর তাকেই ভুল ঠিক করে নতুন একটা অ্যাফিডেভিট জমা দিতে বলেছিল। এরপর নাখুয়া একটা বদলানো অ্যাফিডেভিট জমা দিয়েছিল। কিন্তু রাঠির আইনজীবী ওই বদলানো অ্যাফিডেভিটেও ভুল ধরিয়ে দিয়েছিল। এজন্য কোর্ট নাখুয়ার অ্যাফিডেভিট সঠিক কিনা নিশ্চিত করা নোটারিকে তলব করেছিল। বারান বেঞ্চের রিপোর্ট অনুযায়ী নোটারি আজও পর্যন্ত হাজির হয়নি কারণ তার হাড়ে ভাঙন হয়েছে। ৪ ডিসেম্বরের শুনানিতে নখুয়ার পক্ষ থেকে নতুন আইনজীবী অ্যাডভোকেট জগদীশ ত্রিবেদী হাজির হয়েছেন। অ্যাডভোকেট ত্রিবেদী কোর্টকে অনুরোধ করেন মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে তাদের আইনজীবী নিয়োগের কাগজপত্র রেকর্ডে আনা যায়। ধ্রুব রাঠির পক্ষ থেকে হাজির হওয়া সিনিয়র অ্যাডভোকেট সাত্বিক বর্মা আর অ্যাডভোকেট নকুল গান্ধী এর বিরোধিতা করেন। তারা নখুয়ার এখন পর্যন্ত আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন এটা প্রায় ২ বছর ধরে চলছে। কোর্ট ১-২ ভুল মাফ করতে পারে, কিন্তু এটা সপ্তম ভুল হয়েছে। এখন এই মানুষটা কোনো অ্যাডভোকেট ছাড়াই কোর্টে হাজির হচ্ছে। আগেও তো এখানে কেউ আসেনি। কোর্টের প্রক্রিয়াকে হালকাভাবে নেওয়া হয়েছে। অ্যাডভোকেটের পাওয়ার অফ অ্যাটর্নি ফাইল করতে ১ মাসও লাগে না। এই মামলার পরবর্তী শুনানি হবে ১১ মার্চ ২০২৬ তারিখে। আপাতত এ পর্যন্তই খবর।